আমরা ইসলামের বিয়ের বয়স সম্পর্কে জানতে চাচ্ছি। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহ। ইসলাম মৌলিকভাবে মানুষকে পবিত্র বন্ধন, বিয়ের বন্ধন এবং হালালভাবে তার জৈবিক চাহিদা পূরণে সবসময় উদ্বুদ্ধ করে। সব নবীরা বিবাহ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন এবং করতে উদ্বুদ্ধ করেছেন। আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। তিনি বলেছেন, বিবাহ হলো আমার আদর্শ, যে আমার আদর্শ থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার উম্মত নয়। আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের মধ্যে যারা স্বামীহীন বা স্ত্রীহীন আছে, অর্থাৎ যার বিয়ের উপযুক্ত কিন্তু এখনও বিবাহ করেনি বা বিয়ে করেছিল এখন জীবনসঙ্গী নেই, মারা গেছে বা ডিভোর্স হয়েছে, আল্লাহ বলছেন তারা যেন এই অবস্থায় না থাকে, তাদেরকে বিয়ে দিয়ে দাও। এবং এক্ষেত্রে যদি তারা আশঙ্কা বোধ করে যে টাকার অভাব, অর্থনৈতিকভাবে সংকট, আল্লাহ বলছেন যে যদি তারা অভাবের মধ্যে থাকে তাহলে আল্লাহ তাদেরকে ধনী বানিয়ে দিবেন, প্রাচুর্যবান বানিয়ে দিবেন। এই আয়াতের মাধ্যমে ইসলাম মানুষকে বিবাহ করতে উদ্বুদ্ধ করে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই আয়াত যে ব্যক্তি পড়েছে তারপরে যদি সে বিবাহ করতে ভয় পায় তাহলে তার ইমানের নবায়ন করা উচিত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে নিজে গ্যারান্টি দিচ্ছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সালাসুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে হেল্প করা, যাদের সহযোগিতা করা আল্লাহর জন্য অবধারিত, আল্লাহ নিজের জন্য অবধারিত করে নিয়েছেন। তার মধ্যে একটা হলো আশ-শাব আল্লাযী ওয়ান-নাকিহ ওয়াশ-শাব আল্লাযী আন-নাকিহ আল্লাযী ইউরিদুল আফাফ। ওই যুবক যে বিয়ে করতে উদ্যত হয়েছে তার চারিত্রিক পবিত্রতা রক্ষার জন্য। আজকে আমাদের সমাজে যে পরিস্থিতি, আমাদের সামাজিক অবস্থা এবং আমাদের সমাজের মধ্যে শৃঙ্খলা, আইনের প্রয়োগ এবং সামাজিক যে আচার আচরণ আমরা যা দেখতে পাচ্ছি, ছেলে মেয়েকে 24 ঘন্টা তাদেরকে যৌন উন্মাদনা তৈরি করা হচ্ছে। ইসলাম মানুষকে তার যৌন জীবনকে সবসময় ইসলাম হাইড রাখে, এটা আড়ালে বিশুদ্ধভাবে দায়িত্বশীলতার জায়গা থেকে মানুষ তার যৌন জীবন যাপন করবে। ইসলামে বিয়ে ছাড়া একজন পুরুষ একজন নারীর একত্রিত হওয়া বা তাদের নিজেদের মনস্কামনা পূরণের কোনো সুযোগ রাখা হয়নি, কোনো পন্থা পৃথিবীতে খোলা নেই। তো সেখানে এই সমাজ ইসলামের বাইরে, অর্থাৎ এই বৈধ পথ ছাড়া বাকি সব পথকে উন্মুক্ত করে দিয়ে, মানে চারদিক থেকে আগুন জ্বালিয়েছে এবং সেখানে ধূপ দিচ্ছে, কেরোসিন দিচ্ছে, পেট্রোল ঢালছে, আর বলছে খবরদার পড়া যাবে না, তাই বলছে। তো আমাদের ছেলে মেয়েদেরকে আগে দেখা গেছে যে আমরা যে বিবাহ করেছি, আমি নিজে 26 বছর বয়সে বিয়ে করেছি, তো আমার স্ত্রীকে আমি বিয়ের পরে দেখতাম সে এত ভালো বোঝেও না এই বিষয়গুলো, আমি অনেক কিছু বুঝতাম না। তো আগে যেরকম পরিস্থিতি ছিল তখন বিবাহটা আগে দেওয়া হতো, আমাদেরটা বলতে গেলে লেট ম্যারেজ ছিল তখনকার তুলনায়। সেখানে এখনকার ছেলেমেয়েরা 13 বছর বয়সে, 12 বছর বয়সে ফিজিক্যালি তারা অ্যাডাল্ট হয়ে যায়, আর তারা মানে কি বলা যায় চিন্তা চেতনার দিক থেকে, জাগতিক চিন্তাভাবনার দিক থেকে তারা অ্যাডাল্ট হয় 10 বছর 11 বছর বয়সে হয়ে যায়। এখন যা পরিস্থিতি, অনেক এগিয়ে গেছে তারা, অনেক এগিয়ে গেছে। আমার মহল্লায় গত সপ্তাহের একটি ঘটনা, যে একটা 12 বছরের মেয়ে 13 বছরের একটি ছেলের সাথে সে ভেগে চলে গেছে। তারা নিজেদের বয়স বাড়িয়ে কোর্ট ম্যারেজ করেছে এবং বাবা মা যখন মেয়েটাকে ফিরে আনতে গিয়েছে, মেয়ে বাবাকে বলছে আমি সুখে আছি, আপনার কি সমস্যা? দেখেন কি উত্তর, বাস্তবতা, চরম বাস্তবতা, চরম বাস্তবতা। আমি এই যে আমাদের ময়মনসিংহের মুক্তাগাছার একজন মানে ইউএনও, তিনি তিনি তার মেয়েকে যে বাল্য বিয়ে করছে এখনকার ভাষায় আর কি, আমি এই শব্দটা বলতেই রাজি না, বাল্য বিয়ে বলতে, আবার বাল্য বিয়ে বলতে কিছু, বাল্য বিয়ে বলতে কিছু না, এটা জাতিসংঘের এবং পশ্চিমাদের চাপানো একটা প্রজেক্ট, তাদের একটা প্রজেক্ট। তো তিনি বলছেন যে আমি অনেক জায়গায় বাল্য বিয়ে বাধা দিয়েছি, এখন আমার মেয়েকে আমি বাল্য বিয়ে দিচ্ছি, আমাকে গ্রেফতার করলে করেন, বাস্তবতা, কারণ কারণ আমার মেয়েকে বাঁচানোর এর বাইরে কোনো পন্থা নেই। তো সুতরাং এই যে ইসলামে দেখেন বিয়ের জন্য কি চমৎকার ব্যবস্থা, ইসলাম বিয়ের উদ্বুদ্ধ করেছে এবং ইসলাম এটা নির্দিষ্ট কোনো বয়সের মধ্যে বেঁধে দেয়নি, কোনো বয়সের ফ্রেম দেওয়া হয়নি। ইসলাম এটা এরকম রেখেছে যে ছেলে মেয়ে যখন তারা শারীরিক এবং মানসিক দিক থেকে বিয়ের উপযুক্ত হবে তখন তারা বিয়ে করতে পারে, তখন তাদেরকে বিয়ে দেওয়া যেতে পারে, অ্যাডাল্টের অনুভূতি চলে আসবে, চাইলে কেউ বিয়ে করতে পারে, কোনো এটা রেস্ট্রিকশন নেই। ইসলামের সুন্দর একটা পরিভাষা যে কুরবে বালেগ, অর্থাৎ অ্যাডাল্ট না কিন্তু অ্যাডাল্ট মানে
লাইক অ্যাডাল্ট, সে অ্যাডাল্টের মতো হয়ে গেছে। এরকম যদি হয়, ইসলাম তাকেও সাবালক গণ্য করেছে, তার সাথে পর্দা করতে বলেছে, এবং তার সামনে মাকে বলা হয়েছে সন্তানের তার সামনে খুব শালীনভাবে চলাফেরা করতে, যাতে তার ভিতর কিউরিসিটি থেকে কোনো খারাপ মানসিকতা তৈরি না হয়। আজকে ছেলে মেয়েরা ঘরে বাইরে তারা মানে ধর্ষণের শিকার, মেয়েরা ছেলেরা বলাৎকারের শিকার, এবং নানান রকমের দুর্ঘটনা ঘটছে। এটার কারণ হলো যে ছেলে মেয়েদেরকে চারদিক থেকে তাদের যৌন কামনা উস্কে দাও, বলছে যে তারা একসাথে পড়বে, একসাথে তারা গ্রুপ চ্যাট করবে, তারা গ্রুপ ডিসকাস করবে এবং গ্রুপ স্টাডি করবে, সব কিছু গ্রুপ করবে, কিন্তু তারা বৈধভাবে বিয়েটাই করতে পারবে না। এবং রাষ্ট্র আইন করে বাল্য বিয়েকে নিষিদ্ধ করেছে, কিন্তু বাল্যপ্রেম এই ব্যাপারে রাষ্ট্রের কোনো কথা নেই। একটা ছেলে এবং মেয়ে, আজকে যাকে নিয়ে কথা হচ্ছে সেই সাবরিন লুবাবা, সেই মেয়েটা সে তার জীবনে সে হ্যাপি, তার বাবা মা তার পরিবার উভয় পরিবার সম্মতভাবে বিয়ে দিয়েছে। আপনি এখানে বাধা দেওয়ার কে? রাষ্ট্র এখানে বাধা কেন দেবে? রাষ্ট্র কি তাকে কিনে নিয়েছে? রাষ্ট্র কি তার নাগরিককে কিনে নিতে পারে? বরং তার বিরুদ্ধে কথা বলে আমরা তার মানবাধিকার লঙ্ঘন করছি, তার মানবাধিকার লঙ্ঘন করছি, তার অধিকার আমরা সে লঙ্ঘন হ্যাপি। করছি। আপনার সমস্যা কোথায়? আপনি 40 বছর বয়সে বিবাহ করতে পারেননি, কিংবা 3 বার স্বামী বদল করার পরেও আপনি হ্যাপি না, সেটা আপনার জীবনের ব্যর্থতা, এটা আপনার সমস্যা, আপনি সেটা কেন চাপিয়ে দিচ্ছেন? তো একই সঙ্গে আমরা দেখেছি যে একই সময়ে যখন এই সাবরিন লুবাবাকে নিয়ে যখন খুব হইচই হচ্ছে, একই সময় আমরা দেখতে পাচ্ছি যে সেখানে একটা হিন্দু ছেলের সঙ্গে একটা মুসলিম মেয়ে রমজান মাসে খুব আপত্তিকর অবস্থায় তার ক্যাম্পাসে, ঢাকা শহরে একটা ভালো একটা কলেজের মহাবিদ্যালয়ে সেখানে ধরা পড়েছে। সেখানে তাদের কোনো প্রতিবাদ নেই। নারী পক্ষ এখানে কোনো বিবৃতি দেয় না। নারী পক্ষ বিবৃতি দিচ্ছে যে এটা এদেরকে শাস্তির আওতায়, আইনের আওতায় আনা হোক। এ হলো আমাদের দেশের নারীবাদীদের অবস্থা। তারা নারী নির্যাতন হলে কোনো দিন কথা বলে না। তারা শুধুমাত্র তখনই কথা বলে ইসলামের মাধ্যমে যখন নারীরা শালীন জীবন যাপন করতে চায় এবং নারীদের উচ্ছৃঙ্খলায় যখন একটা ধর্মীয় মূল্যবোধকে সামনে এনে বাধা দেওয়া হয়, তখনই কেবল আমাদের দেশের নারীবাদীরা কথা বলে। তখনই তারা জেগে ওঠে। ইসলাম সার কথা হলো, ইসলাম বিয়ের জন্য বয়স বেঁধে দেয়নি, ইসলাম বিয়ের জন্য ক্রাইটেরিয়া দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইতাযাওয়াজ, হে যুব সম্প্রদায়, যারা তোমাদের মধ্যে বিয়ের সামর্থ্য রাখে সে বিবাহ করে। এবং সামর্থ্যটা কি? তাদের আর্থিক সঙ্গতি, শারীরিক সঙ্গতি। শারীরিকভাবে সে স্বামী স্ত্রীর যে দাম্পত্য সম্পর্ক করার জন্য সে এখন ফিট, সেটা। আর একটা আর্থিকভাবে তুমি বিয়ে করছো ফ্যান্টাসি না, এটা কোনো ফ্যান্টাসি না, পালিয়ে যাওয়ার ব্যাপার নয়, এটা হলো তার দায়িত্ব, আমি সারা জীবনের জন্য নিচ্ছি এই মেয়ের দায়িত্ব। তো যেই ছেলের এই দায়িত্ব নেওয়ার মতো অ্যাবিলিটি নেই, সে রোজা করবে। তুমি যদি ফাইনলাম ইস্তাতি ফাআলাইহি বিসসাওম, আল্লাহ রাসূল বলছেন সে রোজা রাখবে। কিন্তু আপনি বলবেন যে শারীরিক তার সঙ্গতি হয়েছে, সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, এখন সে 15,000 টাকা 20,000 টাকা বেতন আয় করার সামর্থ্য তার হয়েছে, সে তার স্ত্রীকে খাওয়াতে পারে, কিন্তু আপনার স্ট্যাটাসের সঙ্গে মিলছে না, এই জন্য আপনি ছেলেকে বিয়ে করতে দিচ্ছেন না, মেয়েকে লক্ষ লক্ষ দেশের নারী পুরুষ আছে, বাবা মা তাদের বিয়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই ছেলে মেয়ে আজকে পার্কে, আজকে রাস্তাঘাটের পাবলিক প্লেসে, পাবলিক পরিবহনে যে অনাকাঙ্ক্ষিত দৃশ্যগুলো আমরা দেখি, এই যে ব্যভিচারগুলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোখ জেনা করে, মুখ জেনা করে, হাত জেনা করে, পা জেনা করে, এই যে নানামুখী জেনা তারা করছে, এই বাবা মারাও তাদের জেনা করছেন, শামিল আছেন। এবং কিয়ামতের দিন তাদের আমলনামায় যখন জেনার গুনাহ দেখবে, তারা বলবে আমরা তো কখনো জেনা করি নাই, আমার বাপ তো আমাকে 13 বছর বয়সে বিয়ে দিয়েছিল, আল্লাহ আমি তো কোনোদিন জেনা করার সুযোগই পাই না, আমি দুর্ভাগা। হ্যাঁ, অনেকে আছে বলে যে প্রেম করতে পারলাম না, আফসোস করে। আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা আপনাকে অপবিত্রতা থেকে বাঁচিয়েছেন, পবিত্র জীবন দিয়েছেন, বৈধভাবে আপনি আপনার স্ত্রীকে পেয়েছেন। তো এখন এই বাবা মা বলবে যে আমি তো গুনাহ কখনো করি নাই, আমার এখানে জেনার গুনাহ কোথা থেকে আসলো? আল্লাহ বলবেন তোমার মেয়েকে তুমি, তার বয়স হয়ে গেছে 28 বছর, তুমি গ্র্যাজুয়েশন শেষ করার পরে এখন তুমি বলছো ভালো জব নাও তারপরে বিয়ে দিব, তারপরে সেই মেয়েগুলো বিয়ে দেবো। এই ঢাকা শহরে আজকে 5 লাখের উপরে মেয়ে আছে যারা শিক্ষিত এবং তারা সুন্দরী, তার বিয়ের সমৃদ্ধি উপযুক্ত, কিন্তু পাত্র মিলছে না। কারণ যেজন দিবসে মনের হরসে জ্বালাই মোমের বাতি, আশুগৃহে তার দেখিবে না আর নিশিতে প্রদীপ বাতি। তো সময় মতো যদি না হয়, সময় 1 ফুট অসময় 10 ফুট। তো সুতরাং ইসলাম বয়সের কোনো বাধা দেয়নি, ইসলাম উপযুক্ততা বিচার করেছে। উপযুক্ত কেউ 16 বছরে হতে পারে, কেউ 14 বছরে হতে পারে, কেউ 18 বছরে নাও হতে পারে। 18 বছর বয়স হয়েছে কিন্তু সে কোনো দায়িত্ব নেওয়া শেখেনি, সে এখন বাজার করতে পারে না, সে তাকে 10টা কথা বললে সে 3টা মনে রাখতে পারে না,
ওই ব্যক্তির জন্য বিয়ে করা জায়েজ নেই, সে রোজা করবে যদি শারীরিকভাবে ফিট থাকে। এটা আসলে উন্মুক্ত রেখেছে ইসলাম, উন্মুক্ত এবং রাখাটাই এটাই কল্যাণ। সাইন্টিফিক, এবং এটাই সাইন্টিফিক, এবং দেখা গেছে যে একই জিনিস এটা সৌদিতে একরকম, আফ্রিকায় একরকম, আমাদের আমেরিকায় সাবকন্টিনেন্টে একরকম, আমেরিকা একরকম। সুতরাং যারা পশ্চিমাদের শেখানো বলে অনুযায়ী একটা বয়সকে বাধ্য করে দিচ্ছে এবং এটাকে ফরজ হালাল হারামের মতো করেছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে চ্যালেঞ্জ করছে। যারা আল্লাহর দেওয়া হালাল বিধানকে হারাম বানায়, হারাম বিধানকে হালাল বানায়, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যায়। সুতরাং কথা আমাদেরকে বুঝে শুনে বলতে হবে। আমি বর্তমান সরকারকে বলবো, আমাদের প্রধানমন্ত্রী একজন ধার্মিক মানুষ, তিনি ধর্মপ্রাণ একজন মানুষ, তাকে বলবো যে আপনার মা চেয়েছিলেন বিয়ের মেয়েদের জন্য সর্বনিম্ন বয়স 16 বছর করতে চেয়েছিলেন, আমি শুনেছি, তার বক্তব্য ইউটিউবে আছে। তিনি তার বিয়ে কত বছর বয়স হয়েছে? আপনার মায়ের বিয়ে 15 বছর বয়স হয়েছে। শেখ মুজিবুর রহমান তার বিয়ে কত বছর, তিনি কত বছর বয়সে বিয়ে করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে বিয়ে করেছেন? আজকে যেই তথাকথিত শাহবাগী প্রগতিশীলরা এটা নিয়ে চেঁচামেচি করে, তাদের মা তাদের বাপের বিয়ে কত বছর বয়সে হয়েছিল? তারা যারাদেরকে গুরু মানে, তারা কত বছর বয়সে বিয়ে করেছে? এক্স্যাক্টলি। রবীন্দ্রনাথের বয়স ছিল 21, তার স্ত্রী বয়স ছিল 9 বছর, 7 বছর। তার রবীন্দ্রনাথের মাকে যিনি বিয়ে করেছেন, তার যে বাবা, তার যে মা, তার বয়স ছিল 6 থেকে 7 বছর। এটা প্রমাণিত, ডকুমেন্টেড। তার বয়স 150 বছর, 200 বছর ইতিহাস। কি করে এরা এরকম উল্টাপাল্টা কথা বলে? এগুলো পশ্চিমাদের শেখানো বলি যে আর্লি ম্যারেজ হলে অপুষ্ট বাচ্চা হবে। এর ভাব কথা। আরে আগে আমাদের মায়েরা তাদের প্রত্যেকের 8টা 10টা করে সন্তান, সব হৃষ্টপুষ্ট ছেলে মেয়ে। হ্যাঁ, আমার মা এখনো 76 বছর বয়স, আলহামদুলিল্লাহ নিজের কাজ নিজে করেন। তিনি কারো আমি কাজের মহিলা ঠিক করে দেব, উনি কাজের মহিলা বিদায় করে দেন, না আমি কাজের মহিলা, আমার মতো একটা মানুষ আমার হেল্প এখনো করবে, fit আছেন। ফিট আছেন। আর আমাদের স্ত্রীরা 1টা 2টা সিজার হওয়ার পরে তারা নিচু হতে পারে না, তারা ভারী তুলতে পারে না, তো কি বয়ান আমাদেরকে দেওয়া হচ্ছে? পশ্চিমাদের সেখানে বলি। এখন তারা আমাদেরকে এই বাত কন্ট্রোল করার কথা বলে আমাদেরকে নিয়ন্ত্রণ করে, এখন তারা প্রণোদনা দিচ্ছে বেশি 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 বাচ্চা নিয়ে। বলে দিস ছিল তাদের আসলে। সে চমৎকার বলছিলেন ইসলামী বিয়ের বয়স নিয়ে, আপনি আমরা নানান বিষয় নিয়ে আপনি টাচ করেছেন।